আসসালামু আলাইকুম। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ওয়েদার কি প্রোডাক্টিভিটিতে কোনো ইফেক্ট ফেলে কিনা, আমি বলব যে হ্যাঁ ফেলে। কারণ আমার স্টিল মনে আছে আমার আন্ডারগ্রেডের সময় যে সেমিস্টারগুলো শীতের মধ্যে পড়তো, সেই সেমিস্টারগুলোতে পড়তে যেয়ে মনে হয় জীবনটা বের হয়ে যায়। বাট সেই সেমিস্টারগুলো যখন আবার সামারে পড়ে তখন ঠিক ততটা অসুবিধা হয় না। এই কারণে আমার মনে হয় যে ওয়েদারটা বেশ ইফেক্ট করে আমাদের প্রোডাক্টিভিটিতে। আবার যখন কুয়াশাতে কি হয়, কোনো শহর ঢাকা পড়ে যায়, তখন একটুখানি যদি আমরা রোদ পাই তাহলে আমাদের মনটা ভালো হয়ে যায়, মনে হয় যে রোদ উঠছে, একটু পড়তে বেশি। সুতরাং ওয়েদার আমার যেটা মনে হয় আমাদের প্রোডাক্টিভিটিতে বেশ একটা ইফেক্ট করে। কারণ এই যে আজকে যেরকম স্নোফল হচ্ছে, এবং ইউএসএতে এটা আমার ফার্স্ট স্নোফল, সুতরাং আমার ভালো লাগছে। কিন্তু আমার যে রুমমেট ভাইয়া আছে, ওনাকে বলছিলাম যে স্নোফল কেমন লাগতেছে বা চলেন ঘুরে আসি। তো উনি বলছে যে স্নোফল হলে আমার প্রোডাক্টিভিটি কমে যায়, মানে পড়ালেখা খুব বেশি করতে ইচ্ছে করে না। সুতরাং আমাদের ওয়েদারের সাথে প্রোডাক্টিভিটির একটা খুব বড় লিঙ্ক আপ আছে। কিন্তু আমরা যদি এই ওয়েদারকে প্রাধান্য দিয়ে কাজ করি বা ওয়েদারের উপরে ডিপেন্ড করে আমাদের কর্মজীবনটা থাকে, তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতি খুব কমই করতে পারবো। যেমন আমি নিজের কথাই বলি যে এই সেমিস্টারগুলোতে আমি পড়তাম না, ভাবতাম যে পরীক্ষার আগে একটু রিভিশন দেওয়ার চেয়ে 1 ঘন্টা ঘুমাটা বেশি ভালো হবে। তো সেই পরীক্ষাগুলোতে আমি ডাব্বা মেরে ফেলছি। তো সুতরাং ওয়েদারেরকে উপেক্ষা করে আমার মনে হয় যে আমাদের কাজ করতে হবে। যেরকম মাইকেল ফেলপসের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেই ইন্টারভিউতে বলছে যে 365 ডেজ উইদাউট এনি ব্রেক সে প্র্যাকটিস করছে। আর আমরা জানি কোনো যদি বেস্ট অলিম্পিক অ্যাথলেট থাকে সেটা হচ্ছে মাইকেল ফেলপস। সুতরাং আমরা যদি ওয়েদারকে অজুহাত করে আজকে ওয়েদার ভালো না, আজকে পড়বো না, আজকে বৃষ্টি হচ্ছে, আজকে ক্লাসে যাওয়ার দরকার নেই, তো ক্লাসে না গেলে যা হবে ওই যে আমাদের যে অ্যাটেন্ডেন্সের 8 মার্ক বা 10 মার্ক থাকে সেটা তো আমরা পাবোই না, সাথে ওই দিন স্যার ক্লাসে যা যা শিখিয়েছেন সেগুলো আমরা জানতে পারবো না। সুতরাং আমাদেরকে ওয়েদারকে উপেক্ষা করেই কাজ করতে হবে, এটাতেই আমাদের মঙ্গল থাকবে, এটাই স্বাভাবিক।